আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যার সঙ্গে আমরা বেশি সময় কাটাই ধীরে ধীরে তার প্রভাব আমাদের মনেও পড়ে। শ্রী শ্রী মা তাই খুব সহজ ভাষায় বুঝিয়েছিলেন, যেমন ফুল হাতে নিলে তার সুগন্ধ লেগে থাকে, যেমন চন্দন ঘষতে ঘষতে তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তেমনি ঈশ্বরকে বারবার স্মরণ করতে করতে মানুষের অন্তরও ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। প্রথমে হয়তো কিছুই অনুভব হয় না, মন অস্থির থাকে, প্রার্থনায় মন বসে না, নাম জপ অনেক সময় শুধু নিয়মের মতো মনে হয়। কিন্তু তবুও যদি মানুষ থেমে না যায়, যদি প্রতিদিন একটু করে অন্তরকে ঈশ্বরের দিকে ফেরাতে থাকে, তাহলে একসময় সেই ভাব মনকে নীরবে স্পর্শ করে। যেমন ভোরের আলো ধীরে ধীরে অন্ধকার সরিয়ে দেয়, তেমনি ঈশ্বর চিন্তা মানুষের ভেতরের ভয়, অশান্তি ও ক্লান্তিকে ধীরে ধীরে শান্ত করতে শুরু করে। আজকের পৃথিবীতে আমরা অনেক কিছু নিয়ে ভাবি, কাজ, ভবিষ্যৎ, দুশ্চিন্তা, মানুষের কথা, কিন্তু খুব কম সময়ই নিজের আত্মার কথা ভাবি। অথচ অন্তরের সত্যিকারের শান্তি বাইরের কোথাও নেই। তা জেগে ওঠে ভেতরের সেই নীরব ঈশ্বর স্মরণে। হয়তো সব প্রশ্নের উত্তর আজই পাওয়া যাবে না, কিন্তু যদি মন সত্যিই তাকে স্মরণ করতে শেখে, তবে ধীরে ধীরে জীবনেও এক অদ্ভুত শান্তির সুগন্ধ ছড়িয়ে পড়তে শুরু করবে। মাগো, প্রণাম নিও। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।